এজন্য গুনাহ এবং উপহাস এক কথা না। গুনাহ তো গুনাহ, অবজ্ঞা, হ্যাঁ প্রত্যেক কথাই মিয়া দাড়ি দাড়ি, দাড়ির মধ্যে কিটা আর কথা নাই না, আর কথা আছে, আরো কথা আগেও বলছে, আরো পরে বলবে, এটাও শুনেন। এটা অবজ্ঞা করলেন কেন? একটা মেসওয়াক, একটা তসবিহ, একটা নামাজের মুসল্লা ইসলামের চিহ্ন বহন করে এমন যেই কোনো কিছু শাআইর দ্বীন, এটা এরকম যেই কোনো কিছুকে অবজ্ঞা করা, উপহাস করা কুফরি, বেঈমানি, অনেক বড় পাপ। এজন্য তোমরা ছেলেরাও অনেক সময় জানো না বাপ, এক মুসলমান কথা বলতে, আচরণ করতে সতর্ক থাকতে হয়, অনেক সতর্ক থাকতে হয়। শিরিক আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢোকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অন্ধকার রাত্রে, অমাবস্যার রাত, অন্ধকার রাত্রে যদি একটা অমাবস্যার রাতে একটা কালো পাথরের উপরে যদি একটা কালো পিঁপড়া হাঁটে, এটা খুঁজে পাওয়া সহজ না কঠিন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শিরিক তোমাদের ভিতরে, তোমাদের কথায়, তোমাদের বিশ্বাসে, তোমাদের চালচলনে, তোমাদের আচরণে শিরিক ঢুকে, এইটা টের পাওয়া, খুঁজে পাওয়া, এটা ওই অন্ধকার রাত্রে কালো পাথরে ওই কালো পিঁপড়া খুঁজে পাওয়ার চাইতো বড় সূক্ষ্ম, বড় ভয়ানক, বড় মারাত্মক। আখফা মিন দাবিবিন নামলাতিস সাউদা। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন সূরা হুজুরাতের মধ্যে, আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন, হে ঈমানদার, আমার বন্ধুর আগে বাইরো না, আগ বাড়বা না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আওয়াজ উঁচু করবা না। তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকাডাকি করো, আমার নবীকে এভাবে ডাকবা না। আল্লাহ বলছে, এই তিন অপরাধের যে কোনো একটা হইতে পারে তোমার পুরা জীবনের আমল একসাথে নিশ্চিহ্ন হয়ে যাবে, তুমি টেরও পাবা। কোরআন শরীফের আয়াত, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমার পুরা জিন্দেগীর নামাজ, রোজা, হজ, কুরবানি সব বরবাদ হয়ে যায়। এজন্য এক মুমিন সতর্ক থাকতে হয়। আমরা তো ইসলামকে খুব সহজ মনে করি। আমরা মনে করি যে আমি জানি যে আমি মুসলমান, এই কারণে আমি মুসলমান। আমরা মনে করি, আমরা যে শুনছি আব্বার কাছে আমি মুসলমান, আব্বাই কইছে আমি মুসলমান। ওই যে আমাদের গ্রাম দেশে কয় না যে বাচ্চা এসে বাইরে কইছে, আব্বাই কইছে আব্বা ভাই নাই, আব্বাই কইছে আব্বাই কি নাই, ঘরে নাই। এরকম আমরা হইলাম ওই জাতীয়। আমার আইডি কার্ডে যেহেতু লেখা আছে আমার ধর্ম ইসলাম, এই জন্য আমি ইসলাম মুসলমান। আমার জন্ম নিবন্ধন সনদে যেহেতু ধর্মের পাশে লেখা ইসলাম, এই জন্য আমি মুসলমান। নয়তো চুল, চেহারা, লিবাস, পোশাক, আচরণ, উচ্চারণ, কথাবার্তা, ঈমান, আকীদা, বিশ্বাস, চেতনা, অনুভূতি, কোনো কিছুতেই ঈমানের কোনো ছিটে ফোঁটা নাই। সাহাবায়ে কেরাম নিজেরা একজন আরেকজনকে ডাকতেন ভাইয়া। বুখারীর হাদিস, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাহাবীরা ডাকতেন একজন আরেকজনকে আর বলতেন, ইজলিস বিনা নুমিনু সাআতান। সাহাবারা বলতেন, ভাই তো আসো আমার পাশে একটু বসো তো, চলো দুজনে কথা বলি, নিজেদের ঈমান কিছুক্ষণের জন্য ঈমানের কথা বলি। তুমি আমার ঈমানের খবর লও, আমি তোমার ঈমানের খবর লই। তোমার আচরণের মধ্যে কোনো কুফরি শিরিক ঢুকলো কিনা তুমি আমারে বলো, আমি তোমারে বলি। এভাবে সাহাবায়ে কেরাম একজন আরেকজন মুজাকারা করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম নিয়মতান্ত্রিক থেকে কিশোর বয়সে হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমরা কয়েকজন কিশোর, এই 13, 14, 15 বছরের বাচ্চাদেরকে কিশোর বলে, কিশোর কয়েকজন সাহাবী আমরা এক বয়সী, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম।
থেকে নিয়মতান্ত্রিক নবীজির কাছে থাইকা কিছুদিন, তো তার কাছে আমরা তাআল্লামনাল ঈমান, আমরা নবীজির কাছে ঈমান শিখলাম। বুঝছনি ভাইয়া, ঈমান শিখছি বলছে কি মানে? মানে মনে করো হযরত মালিক ইবনুল হুয়াইরিস বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির কাছে আমরা 20 দিন ছিলাম। আকামনা 20, 20 দিন ছিলাম। তো 20 দিন থাইকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যটা শিখছে 20 দিনে না? কি মনে হয় এটা শিখতে 20 দিন লাগে? এটা শিখতে 1 সপ্তাহ লাগে? তাহলে কি ঈমান শিখলো? তাহলে বোঝা গেল শুধু এই বাক্যটা উচ্চারণ করাই ঈমান না ভাইয়া, এটা ঈমানের বাক্য, এটা ঈমানের 77টা শাখার একটা। নবীজি বলছে ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের 77টি ডাল, এর একটা এটা, আরো 76টা ডাল আছে, সেগুলো শিখতে হয়। সাহাবায়ে কেরাম বলছেন আমরা ঈমান শিখছি নবীজির কাছে। সুম্মা তাআল্লামনাল কুরআন, এরপরে নবীজির কাছে আমরা কোরআনও শিখছি। ফাজদাদনা বিহি ঈমানান, আমরা যখন কোরআন পড়তেছিলাম এবার এক এক আয়াত আমাদের ঈমান বাড়াচ্ছিল। আজকে তোমরা কিশোর নওজোয়ান কোনোটাই বুঝতে চাও না ভাইয়া। আজকে বাবারা আপনারা আপনাদের সন্তানদেরকে ঈমান ইসলামের জন্য কোনো কিছু করতে হয় এটা আপনারা ভাবতেই চাচ্ছেন না। আপনারা মনে করছেন আমনেও কোন আমনে মুসলমান, আমনের ফুতেও কয় ফুতে মুসলমান, খালাস এতটুকুই জিম্মাদারি। না রে বাপ, বিষয়টা এত সহজ না। সাহাবায়ে কেরাম দ্বীন শিখছেন, ঈমান শিখছেন, ঈমান শিখছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইউআল্লিমুনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাশাহুদ কালিমাতান কালিমাতান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো বিখ্যাত সাহাবী, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আত-তাহিয়াতু, এইটা তাশাহুদ 2 রাকাতের ফরজে পড়ে, উনি বলেন আমাকে নবীজি এটা কালিমাতান কালিমাতান, শব্দে শব্দে শিখাইছেন। শব্দে শব্দে, এক শব্দ এক শব্দ, এক শব্দ এক শব্দ করে শিখছে। হাতের উপরে হাত রাখছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক আমার হাতের উপরে ছিল, হাতের উপরে হাত রেখে আমাকে শিখিয়েছে। তোমরা এত খামখেয়ালি হয়ে গেলা বাবা, তোমরা ইসলামকে বেশি তুচ্ছ তাচ্ছিল্য করতেছো বাবা, অবহেলা করছো। তোমরা বেশি এটাকে একদম নরমাল মনে করছো, যেটা কিছুই না। 23 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআন নাজিল হলো, তো এটা কার জন্য? তোমার জীবনে কোনোদিন একটা পৃষ্ঠা পড়ার, একটা লাইন পড়ার সুযোগ হলো না। 60 বছরের বুড়া চাচা, আপনি কুদুর সাইয়া সাইয়াও একটা পৃষ্ঠা কোরআন শরীফ পড়তেন পারেন না। এরকম একটা অপদার্থ জিন্দিগি নিয়ে আপনি কেমনে কবরে যাইবেন কাকা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 18 বছর একটা ছেলে পড়ালেখা করলো, সেই প্রাইমারি থেকে মাস্টার্স পাস করলো, বেচারা কত কিছু পড়লো, কত কিছু করলো, মুসলমানের বাচ্চা। তার বাপের না হয়তো কত লক্ষ টাকা খরচ গেল, কোটি টাকা খরচ গেল, বিনিময়ে 16 বছরেও কোনোদিন ও কোরআন শরীফের একটা পৃষ্ঠা শুদ্ধ পড়ার সুযোগে পায় নাই। এই বাপ কি পরিমাণ অপদার্থ, এই সন্তান কি পরিমাণ অপদার্থ। এই বাপ কি শিখাইলো, এই ফুতে কি শিখলো? 16 বছর আমনে এতটি টাকা খরচ করে আমনের ফুতে অন যে ভাত তরকারি খায়, যে বিল্ডিং করছে, বিয়ে করছে, এই সমাজের অসংখ্য মূর্খ বকলম নামও দস্তখত করতে পারে না, টিপসই দেয়, হে এর চাইতে বেশি দুনিয়া ভোগ করতেছে। তার বাড়ি গাড়ি, তার টাইলস দেখলে আমনে চাইয়া তাও লাগবে, সে অথচ সে মূর্খ। মূর্খ তো তাইলে আপনি কীর্তেন তারে 16 বছর পড়াইলেন? যদি বলেন না হুজুর শিক্ষার দাম আছে,
তো শিক্ষার দাম যদি হয় তো এটা কি শিক্ষা, কি শিখাইলেন? যে শিখার পরে 16 বছর পরেও ও তার বানানেওয়ালা চেনে না, মনিব চিনে না, কাকে সাজদা দিতে হবে এটাই জানলো না, পরে কি শিখাইলেন? নিয়ে 18 বছরের ছেলেটা এত বড় গাদ্দার কেমনে হইল? মাত্র 16 বছর, এই সন্তান এত বড় গাদ্দার কেমনে হইল যে মাত্র এত কম বয়সে এই নাফরমান আল্লাহকে একটা সেজদাও দেয় না? এই নাফরমান 40 বছর পর্যন্ত যাইলে কত বড় দাজ্জাল হবে এটা চিন্তা করেন। ইনসাফ কি বলে? এত কম বয়সে যদি এটা এত বড় বেয়াদব হয়, মাত্র 16 বছরে যদি এত নারী দেখে, এত উলঙ্গ ছবি দেখে, এই হাইওয়ান 40 বছর পর্যন্ত কি করবে? তার বয়স যখন 60 হবে, 50 বছর হবে, ওই করবোটা কি? ওই কি করবে? বইয়ে বইয়ে বুড়া মিয়ারা বইয়ে বেকাল সাধু আনে বন খায়, হ্যাঁ হটর হটর করে বইয়ে বইয়ে গেল বন খায়, বিড়ি খায়, বইয়ে বইয়ে পান খায়, চা খায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অনেক মুরব্বী মানুষ, আশ্চর্য, জীবনটাই শেষ বয়সটা মনে হয় যেন চা দোকানে রেস্টুরি করে দিছে, চা দোকানদারের রেস্টুরি করে দিছে। ধর চিকন টুল একটা বয়া দিছে চা দোকানদার, টুল বই একটা সোফা দিত, তত মনটারে বুঝাইতাম যে বেটা আজ এত বছরের বুড়া মানুষ একটা সোফাত বইয়ে চিকন টুলের মধ্যে ঠিক মতো পিছনে কিনা লাগেও না, অর্ধেকটা টুল, এই টুলটার মধ্যে এমনি বইয়া একটার পর একটা বিড়ি খাইতেছে আর রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখে, নাটক দেখে, সিনেমা দেখে। আস্তাগফিরুল্লাহ, এটা মুসলমানের বুড়া মিয়া? একজন মুসলিম চাচা এমন হওয়ার কথা? একজন মুসলমান দাদা এমন নিকৃষ্ট হওয়ার কথা? মিয়া ইনসাফ বলে এটা? 60 বছর বয়স্ক বুড়ো মানুষও যদি এমন বেহায়া হয় যে উনি এখনো নাটক দেখে, নর্তকী দেখে, ওই সমাজের কিশোর তাহলে শিখবে কাকে? বলেন। 60 বছর বয়সী দাদাও যদি বিড়ি সিগারেট খাইতে খাইতে নাতিরে যদি কয়, নাতি পড়ালেখা করে মানুষ হও, নাতি যদি কয় দাদা মনে কিছু নিয়ে নামদের মতো নিয়ে হইতাম, তখন আমার মতো হইলে তো এটাই কইলে হইলে আল্লাহ বাঁচাইছে, আপনি আমার দাদা না, চিনছেন নাম না আমার, আমি যদি আপনার নাতি হইতাম তো ঠিকই এটা কইলাম। হ্যাঁ, যদি বলেন না নাতি আমার মতো হইও না, বাইজিদ বুস্তামির মতো হইও, তো তাহলে নাতি যদি জিজ্ঞাসা করে দাদা যেটা আমনের গায়ে সইল না, আমনের শৈলে কুলাইল না, যেটা আমারে গায়েটা চাপাইতেন আছে,